লাল রঙের রেড ভেলভেট লিপস্টিক দিয়ে অফিসে চলে আসলাম। আজকে কিন্তু একটা বিশাল বড় রিজন আছে। আমরা কলিগসরা সবাই মিলে একটা পেজ থেকে একই সিমিলার ড্রেস পরে আজকে আমাদের প্ল্যান হচ্ছে একসাথে সবাই লেডিস লাঞ্চ পার্টিতে যাব। সো বসের পারমিশন নিয়ে নেমে গেলাম আর চলে আসলাম আমাদের ওডি কার। আমরা তো আবার এক্সক্লুসিভ, সো আসলে আমরা ফান করছি। এটা আমাদের উবার, অফিসে উবার কল করেছিলাম। সো সেম ড্রেস সবাই দেখতে পাচ্ছেন। আমরা এটা একটা ফেসবুক পেজ থেকে নিয়েছি এবং আসলে এরকম আসলে পড়তে কারই না ভালো লাগে। সো উঠে গেলাম। সো আমরা বনানীর উদ্দেশ্যে রওনা হব এখন। তোমার আজকে কেমন লাগতেছে অফিসের পাশাপাশি যে তুমি বের হচ্ছ? মানে এটা কি তোমার ড্রিমের মতো লাগতেছে যে না আমরা একই রকম ড্রেস পরে আছি? যাই হোক, আমরা সবাই মিলে প্ল্যান করতে গেলাম। এখন কিছু পুষ্পপু, তোমার কেমন লাগতেছে আজকে? মজা লাগতেছে। আমার আগের অফিসে আই থিঙ্ক 20 জনের মতো মেয়ে ছিলাম আমরা। সো প্রত্যেক বৃহস্পতিবার একটা পার্টি হতো, তখন হচ্ছে মানে সেম কালারের অ্যাটলিস্ট পরে আসা হতো। ওই জিনিসটা আমার অনেক মানে মিস করতেছি এখন। বাট এখন থেকে আবার আমাদেরটার মধ্যে শুরু হবে। সেটাই এবার আমাদের যে বেবি, যে হচ্ছে একদমই বেবি মাঝখানে বসে আছে। বেবি, তোমার কিরকম লাগতেছে বলো? অ্যাজ ইউজুয়াল আমি যেহেতু এই ড্রেসটা স্পন্সর করেছি। ও আচ্ছা, অ্যাকচুয়ালি আপনাদের বলা হয় নাই ফার্স্ট যখন ফার্স্ট আমি কিনেছি, তারপরে সবার পছন্দ হওয়াতে আমি সবাইকে এই ড্রেসটা স্পন্সর করেছে। আচ্ছা আচ্ছা, তো এটা তো আমার জন্য আমরা দিয়েছি টাকাটা যদিও ওরা দিয়েছে, বাট স্পন্সর তো আমিই করেছি। ও মাই গড। যাই হোক বেবি, তোমার কেমন লাগছে? বেস্ট লাগছে, আমার বেস্ট লাগছে। ও মাই গড, আমি বোঝাতে পারবো না আমার কেমন লাগছে। আফসানা। আচ্ছা যাই হোক, আসলে আফসানার অনেক ভালো লাগছে, কারণ এই ড্রেসটার জন্য আসলে আফসানাকেই থ্যাঙ্কস। আসলে আমাকে ফার্স্টে ফাতেমা বলছিল এটা একদম ভাইরাল ড্রেস, তো আমি দেখি নাই, আমার কাছে একদমই নতুন। ওরটা দেখে আমার কাছে এত ভালো লাগছে যে আমরা সবাই মিলে, কলিগসরা মিলে, আসলে কলিগস বলা ভুল হবে, ইটস আ ফ্যামিলি। মানুষ বলে কলিগ কখনো আসলে ফ্রেন্ড হয় না, বাট আসলে ফ্যামিলিও কখনো ফ্রেন্ড হয় না, যে যার নিজের ফ্রেন্ড হয়। বাট আমার কাছে মনে হয় অফিসের সবাই আমরা অনেক ভালো ফ্যামিলি, এটা আমাদের লাইক সেকেন্ড ফ্যামিলি। রাইট, সেকেন্ড ফ্যামিলি। এবং আমার মনে হয় ফ্যামিলিতে আমরা যতটুকু সময় না দেই, আমরা এখানে বেশি সময় অফিসকে দেই। সো ইটস এ রং আর কি, যে যেভাবে আসলে প্রিটেন্ড করে যে ফ্যামিলি থেকে অফিস কলিগ কখনো হয় না, এটা আমি মানি না। আমার কাছে মনে হয় অফিস কলিগ অনেক ভালো ফ্রেন্ড। সো শুরু হলো আমাদের লাঞ্চ জার্নি। সো হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু লায়লাস ডেইলি লাইফ। বাইরে ঝিমঝিম বৃষ্টি হচ্ছে, তারপরেও আমরা কেউ থেমে নেই, আজকে যেতেই হবে। অফিস থেকে অনেকেই বলছিল যেন না বৃষ্টি হচ্ছে, বাট নো ওয়ে। আমরা ড্রেস কিনেছি, সবাই একসাথে পরেছি, আর আমরা আজকে লাঞ্চ করবো, এটা আমাদের যুদ্ধ হতেই হবে। তো যাই হোক, ছেলেরা নর্মালি সব জায়গায় যায়, বাট আমাদের আসলে ওরকমভাবে একসাথে কখনই যাওয়া হয় না। সো আমরা চলে আসলাম বনানী আলফ্রেস্কো 11তে, সবাই চিনেন। সো দেখেন সবাইকে কেমন লাগছে, আমার কাছে তো খুবই ভালো লাগছে এবং মনে হচ্ছে ঈদ একটা ফিল আসছে। ঈদে যখন ছোটোবেলায় সব ভাই বোনেরা মিলে একরকম ড্রেস পরতাম, ভাইরা তো না, বেসিক্যালি বোনরা একরকম ড্রেস পরতাম, এখন মনে হচ্ছে কলিগরা একরকম ড্রেস পরে সবাই মনে করছে আমরা একদম বেস্ট ফ্রেন্ডস। আসলে বেস্ট ফ্রেন্ডস থেকে কম না। তো যাই হোক, 9 তলায় উপরে আমরা চলে যাব আলফ্রেস্কোতে। ওখানে আমাদের একটা খুবই ফেভারিট কলিগ ওয়েট করছে। উনি অনেক আগেই চলে এসেছেন, নাফিস আপু। সো উনি আমাদের ওয়েলকাম করার জন্য দাঁড়িয়ে আছে। আমরা উঠে গেলাম। এই হচ্ছে আমাদের সেই হেলথ অ্যান্ড কেয়ারের নাফিস আপু, যে হচ্ছে যে কোনো মানুষ কাশি দিলেই আপু আপনার এটা করা উচিত, আপু আপনার এটা খাওয়া উচিত। তো এই ধরনের একটা কেয়ারিং পারসন না থাকলে কি চলে? তবে উনি রিজাইন দিয়ে দিয়েছে। সো আই রিয়েলি মিস হার। অ্যান্ড আমাদের সবার মধ্যে খুব ভালো একটা বন্ডিং কাজ করে। তো এটার জন্য আলহামদুলিল্লাহ, উই আর ভেরি হ্যাপি। তো চলে আসলাম আলফ্রেস্কোতে এসে আগে কোথায় বসবো চিন্তা করছি। বাইরে যেহেতু খুব বৃষ্টি হয়েছে, বাইরে বসার কোনো ওয়ে নাই। উপরে বসতে চাচ্ছিলাম, বাট উপর থেকে মনে হয় মেবি একটু পানি পড়ছে। ফাঁক দিয়ে একটু আপনাদের সাথে ডেজার্টটা এবং বাইরের এনভায়রনমেন্ট পরে দেখাবো, কারণ এখন আমরা বাইরে যেতে পারবো না। সো আমরা ওই কর্নারে বসে যাব আর কি, অ্যান্ড খাবার অর্ডার দিব, কারণ অলমোস্ট 3টা আপ বাজে। সো উই আর ভেরি হাংরি। তো যাই হোক, আমরা এখন বসবো এবং বাইরের লোকটা সামলাতে পারছি না, বললাম যে প্লিজ ভাইয়া কখন খুলবেন? বললো যে ক্লিন করে আপু খুলে দেওয়া হবে। তো যাই হোক, একটু গম্ভীরভাবেই বলছিল যে যাই হোক, আমি এখানে রেগুলারই আসতাম, আসলে আমাদের আগে পরিচিত ভাইয়ারা বা আগে যে ম্যানেজার ছিল উনিও নেই। তো যাই হোক, আমরা বসে পড়লাম।
আমরা মেনুগুলো চেক করছি যে কি খাবে। তো ওরা সবাই পুষ্পপু ল্যাজানিয়া অর্ডার দিবে, কেউ কেউ পাস্তা অর্ডার দিবে, আর আমি তো একটা থাই মিল অর্ডার দিয়ে দিলাম, উইচ ইজ চিকেন ফ্রাই অ্যান্ড রাইস। কেমন লাগছে আমাকে আমি জানি না, আমার কেমন যেন আজকে আনকমফোর্টেবল লাগছে, বিকজ আমি কখনো আসলে রেডিমেড ড্রেস পরি না, বানিয়ে ড্রেস ছাড়া। তো সবাই যেহেতু একসাথে পরেছি, বেশ ভালোই লাগছিল। তো সবাই আড্ডা আর গল্প, তার ফাঁক দিয়ে আসলে আমরা নিজেকে দেখে নিচ্ছিলাম কেমন লাগছিল আমার নিজেকে। নিজেকে দেখতে কার না ভালো লাগে। সো সব থেকে মজার ব্যাপার হচ্ছে এরকম একটা জার্নি। আর নাফিস আপুকে বলছিলাম আপনি কি মিস করবেন কি না, তো বলছিল আই মিস ইউ অল। তা আমি বলছিলাম আই মিস ইউ 1 2 3 4 অ্যান্ড 5। বেসিক্যালি আমার মনের ভিতরটা অনেক ক্লিন, আমি সবার সাথে অনেক ক্লিনভাবে মেলামেশা করার চেষ্টা করি। তো যাই হোক, অফিসের কথা না বলাই না, আজকে আমরা যেহেতু আড্ডাতে এসেছি, সো আর একজন তো নিজের ছবি দেখতে দেখতে কাত হয়ে পড়ে যাচ্ছিল। যাই হোক, সবাই সবার ছবি দেখছে, কিভাবে পোজ দিবে, কিভাবে ছবি তুলবে, কিভাবে করে মুখের এক্সপ্রেশন দিবে, এটা নিয়ে শুধুমাত্র উইদাউট পুষ্প আপু। ওয়াও, আমার সেই কাঙ্ক্ষিত জায়গা খুলে দিয়েছে ওরা, ক্লিন করে টেবিল সব সুন্দর করে রেডি করে। আমি আকাশটা চটজলদি দেখে নিচ্ছিলাম, ওরা ভিতরে গল্প করছিল, ভিতর থেকে ওদের একটা স্ন্যাপ নিয়ে নিলাম। আর বাইরে আমি চিন্তা করছিলাম কখন আমাদের খানা আসবে। এই যে চলে আসলো খানা, এবং ওদের খানার জন্য ওয়েট করছি, ওদেরটা চলে আসলে খানা দানা শেষ করে ফটোশ্যুটের মধ্যে আমরা চলে যাব। এই যে চলে আসলো বারবিকিউ পাস্তা, উইচ ইজ টু মাচ চিজ দিয়ে। আমি আসলে অ্যাকচুয়ালি রাইস, ভেজিটেবলস অ্যান্ড চিকেন ফ্রাই, আপনারা দেখতেই পাচ্ছেন আমার খানাটা, আর এগুলো সব ওরা অর্ডার করেছে। তো যাই হোক, খানা স্টার্ট করব, কারণ প্রচণ্ড হাংরি। আর ফাতেমা তো প্রচুর ফুড লাভার। যাই হোক, নাফিসা পাও একটা চোখ টিপ মেরে দিল। যাই হোক, আমার একটা চোখ টিপ নিজেরও মারতে হবে। তো যাই হোক, এরকম ফান না করলে আসলে মজা লাগে না। এই চলে আসলো তার স্পেশাল লাজানিয়া, উইচ ইজ দেখে তো মনে হচ্ছে যে ওটা না খেলেই না। ওর কাছ থেকে সবাই আসলে কম বেশি আমরা একটু নিয়ে টেস্ট করেছি। আর হচ্ছে মাদার তেরেসা, ও অফিসে খাবার আনলে ওর কাছ থেকে সবাই আমরা খাই। তো যাই হোক, আমি কি তেরেসা জানি না, আমার সম্পর্কে কেউ আসলে কিছু এখনও বলেনি। আসলে আমি কেমন বা কী হয়তো বা বললে বুঝতে পারবো। তো যাই হোক, এই হচ্ছে ফাতেমার পাস্তা নেওয়ার স্টাইল। আমি আবার একটু বললাম যে তুই যে নিচ্ছিস একটু ভিডিও স্ন্যাপটা নিয়ে নেই। কোক চলে আসলো, কোক ছাড়া তো চলেই না আসলে বেসিক্যালি। এই হচ্ছে আমার সিম্পল খানা, যেটা আমাদের অফিসেই আমরা অর্ডার দিয়ে খেতে পারি। লাইক আমরা আমাদের ডিজিগো অ্যাপস আছে, ওখানে আমরা ক্যাটারিংয়ে অর্ডার দিলেই এই টাইপের রাইস, ভেজিটেবলস চলে আসে। তো ওরা সবাই আসলে অ্যাকচুয়ালি আজকে একটু স্পেশাল খাবার খেতে চাইলো। পাস্তা ওদের সবারই খুব পছন্দ, এই জন্য পাস্তাটা খেতে বসে গেল। তো যাই হোক, নাফিসা আপু আছে এখানে, ও আবার আরেকটা কোক নিয়ে নিল, কোক লাভার। মাঝখান থেকে আমি আমার স্ন্যাপ নিয়ে নিলাম, আর চিন্তা করছি কখন ছবি তুলবো। এর মধ্যে তো অনেকগুলো ছবি তুলেও ফেলেছি, আপনাদের সাথে শেয়ার করা হয়নি। তবে হ্যাঁ, আপনাদের সাথে রিলসটা শেয়ার করবো অবভিয়াসলি, আমার ছবি তোলার রিলসগুলো। আমার ভিডিও কেমন লাগছে সবাই কিন্তু জানাবেন। এই চলে আসলো 2542 টাকার বিল। সো বিলটা দিয়ে আমাদের হঠাৎ মনে পড়লো যে আমাদের বস তো ছুটি দিয়েছে, বাট এটা তো শুধু লাঞ্চের ছুটি। সো অফিসে চলে যেতে হবে আবার, মোস্ট প্রবাবলি অফিসের জন্য এখনই আবার আমরা রওনা দিয়ে দিব, কারণ আমরা শুধুমাত্র লাঞ্চের জন্য বের হয়েছিলাম। সো আমার ব্লগটা কেমন লাগলো সবাই বেশি করে শেয়ার করবেন, আর বেশি করে লাইক দিবেন। আর অবভিয়াসলি আলফ্রেস্কোতে আসবেন, এটা কোনো মানে আসলে প্রমোশনাল ব্লগ না। আলফ্রেস্কো ইজ মাই রিয়েলি ফেভারিট প্লেস। আমার ফুডের জন্যও ভালো লাগে, নর্মালি ছবি তোলার জন্য রুফটপটা জোস অ্যান্ড জোস। সো এখন আমাদের আবার একটা মার্সিডিজ কার চলে এসছে, যেটাতে করে আমরা এখন অফিসে চলে যাব। সো সবাই ভালো থাকবেন, আমার জন্য অনেক দোয়া করবেন, আমার ব্লগ বেশি করে শেয়ার করবেন। অ্যান্ড আপনারা কে কোথায় গিয়েছেন সেটা আমাকে জানাবেন। থ্যাংক ইউ।